তো গাইস, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আগে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে কড়কড়া করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইবারে হচ্ছে কড়াইয়ে গরম তেলের মধ্যে এবারে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে হচ্ছে আমি দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরে। ওই ফোড়নের মধ্যে এইবারে হচ্ছে আমি এই কচু শাকগুলো এই দিয়ে দেব কড়াইয়ে। দিয়ে দিলাম কড়াইয়ে। এইবারে হচ্ছে কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। একটু হচ্ছে কমে আসবে, এগুলো নেড়ে চেড়ে নিলে একটু কমে আসবে। আরও একটু বাকি আছে, এগুলোকে সব দিয়ে দেব। দিয়ে দিলে হচ্ছে লবণ হলুদ দিলে একটু কমে আসবে। এবারে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেব। তো নমস্কার বন্ধুরা, কমেডি ঈশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওটা দেখতে থাকো। এখন শুরু করছি আমার ব্লগ। সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা, প্লিজ। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালোবেসে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে সবাই। তো এখানে সব কচু শাকগুলো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবারে হচ্ছে মিক্সিতে করে আমি লঙ্কাগুলোকে মিক্সিতে করে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে লঙ্কাগুলো গুঁড়ো হয়ে যায় এইভাবে, তাহলে গোটা গোটা থাকবে না। তো এইভাবে এখন ওই মিক্সিতে করে মশলা গুঁড়ো করা, লঙ্কা গুঁড়ো করাগুলো এখানে দিয়ে দেওয়া হলো। তারপরে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে এবারে হচ্ছে যে ছোলা দিয়ে দেওয়া হয়েছে, এইবারে হচ্ছে ঢাকা দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ ঢাকা থাকলো। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই। প্রায় আমার কচু শাকগুলো হয়েই এসেছে। এই দেখো গাইস, প্রায় হওয়ার দিকেই। এইবারে হচ্ছে আমি এই কচু শাকের মধ্যে মাছের মাথাটা এখানে কচু শাকে দিয়ে দেব। মাছ ভেজে রাখা মাছের মাথা আছে যেটা, ওটা আমি এখানে কচু শাকের মধ্যে দিয়ে দেব। কচু শাকের মধ্যে দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব। মাছের মাথাগুলোকে একটু গুঁড়ো করে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে গুঁড়ো হয়ে যাবে। খুন্তি দিয়ে একটু থেতো করে নিব, যাতে মাছের মাথাটা ভেঙে যায়। এইভাবে হচ্ছে একটু থেতলে নিচ্ছি, কারণ হচ্ছে এইভাবে না থেতলে নিলে গুঁড়ো হবে না। তো নেড়ে চেড়ে নিলাম এইভাবে মাছের মাথাটা, তাহলে স্বাদ বেরোবে। দেখো, ভেঙে নিলাম। ভেঙে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রায় হয়েই এসেছে আমার কচু শাক। এইবারে হওয়ারই দিকে, এই যে প্রায় জলগুলো শুকিয়ে এসেছে। তো আমার কচু শাকগুলো হয়ে এলো, সব জলগুলো শুকিয়ে গেল। এবার হচ্ছে আমি নামিয়ে নেওয়ার পালা। এবারে আমি নামিয়ে নেব, শাকগুলোকে নামিয়ে নেব, কড়াই থেকে নামিয়ে নেব। হয়ে গেছে। এবারে এই যে একটা থালার করে পাত্রতে করে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার কচু শাক রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্ট করতে ভুলো না প্লিজ। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। একটু কষ্ট করে দেখে নেবে সবাই। তো এখানে আমার ব্লগ শেষ করছি। ভালো থেকো।